এ মুহূর্তে সব করতে বড় খবর ভাই, আপনারা অবাক হয়ে যাবেন, এমন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে বাস্তব নিয়ে চলে এসেছি। ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান, ভাঙড়ে তৃণমূলের প্রার্থী হয়ে আইএসএফ নওশাদ সিদ্দিকীর সাথে বিধানসভা ভোটে লড়বে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এসেছিলেন কোথায়, ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে, ওই ইফতার পার্টিতে এসে ভাই বলা বলি কথা, সেই থেকে এখন বাংলার মানুষ তোলপাড় হয়ে গেছে। কে কারণে? তো এতদিন যে কাশেম সিদ্দিকী ভাইজান আইএসএফের পক্ষে ছিল, তৃণমূলের বিপক্ষে ছিল, কি এমন হলো? তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে এলে এখন আইএসএফের বিপক্ষে হয়েছে আর তৃণমূলের পক্ষে হয়েছে কাশেম সিদ্দিকী ভাইজান। আপনারা জানেন যে কাশেম সিদ্দিকী ভাইজান যে বাঘের মতো গর্বিত আওয়াজ করে যেভাবে নওশাদ সিদ্দিকী যখন জেলে যখন ছিল লালবাজারে, নওশাদ সিদ্দিকী কাশেম সিদ্দিকীর আপনারা বাঘের মতো গভীর আওয়াজটা দেখেছিলেন। তো সেই এখন কাশেম সিদ্দিকী ভাইজান বিধানসভা ভোটে ভাঙড়ে আইএসএফের সাথে তৃণমূলের প্রার্থী হয়ে আইএসএফের সাথে হাড্ডাহাড্ডি লড়া হবে। ভাই আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে 3 বছর ধরে ফুরফুরা শরীফে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ে এমএলএ অথচ বিধায়ক। ওখানকার মানুষ বলছে নওশাদ সিদ্দিকী 3 বছরে কিছু করতে পারেনি, আবার ওখানকার মানুষ বলছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে বহুত কিছু করেছে। এবারকার 2 পীরজাদার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে কোথায়? ভাঙড়ে। ভাই আপনারা মতামত জানাবেন, আপনারা কাকে জয়ী করবে, আপনারা কাকে পরাজিত করবেন, কাকে জয়ী করবেন? অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন। কাকে পরাজিত করবে? নওশাদ সিদ্দিকী কাশেম সিদ্দিকীকে পরাজিত করবে, না কাশেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে পরাজিত করবে? ভাই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। কাকে আপনারা বিধানসভা ভোটে আপনারা কাকে জয়ী করবেন? ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়ে 2 পীরজাদা, কমেন্ট বক্সে মতামত জানাবেন।